এই সব খেলা চকলেট তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ তো, এই সব কিছু তোমার জন্য। তুমি খেলবে, চকলেট খাবে, আনন্দ করবে। আচ্ছা তৃষা, তোমার এই সব কিছু পছন্দ হয়েছে তো? হ্যাঁ আন্টি, আমার খুব পছন্দ হয়েছে। এত জিনিস তো আমাকে পাপাও কোনোদিন কিনে দেয়নি। ও আন্টি, চলো খেলি। বলো না আন্টি, তুমি খেলবে তো আমার সঙ্গে? হ্যাঁ খেলবো তো। এখন থেকে আমি সব সময় তোমার কাছেই থাকবো, তোমার সাথে খেলবো, তোমার সাথে গল্প করব, আর আমরা ঘুরতেও যাব। ওকে ওকে, ঠিক আছে। চলো তাহলে খেলা স্টার্ট করি। চলো। ব্রত আছে না? ও তো কাজে গেছে। কেন বলুন তো? আচ্ছা, আপনি কে বলছেন? আমি ওর ওয়াইফ, মৌমিতা। এতদিন, এত বছর কেটে গেল, কিন্তু ব্রতর একবারও আমার কথা মনে পড়লো না, একবারও খোঁজ নিল না। কেমন আছি আমি, ওর মেয়ে কেমন আছে। সত্যি আমি কি বোকা ছিলাম যে আমাকে কোনোদিন ভালোবাসেইনি, তার জন্য আমি আমার পুরো লাইফটা নষ্ট করে দিলাম। ও আন্টি, আন্টি তুমি তো খেলছোই না, চুপ করে বসে আছো। সরি সরি, হ্যাঁ এবার খেলবো। আচ্ছা তৃষা, আমরা এই খেলনাগুলো নিয়ে খেলার আগে একটা অন্য গেম খেলি। অন্য অন্য কি গেম? তো গেমটা হলো যে আমি তোমার মা হব আর তুমি হবে আমার ছোট্ট প্রিন্সেস। আর এই গেমটার রুল হলো যে তুমি আমাকে যখনই ডাকবে মা বলে ডাকবে। এটা কি রকম খেলা? আমি তো আমার মা বলবো কেন? তুমি তো আমার মা না। তৃষা, তৃষা কই? এই তো, তৃষার তো খাওয়ার সময় হয়ে গেছে, তাই না? চলো চলো চলো, বসবো চলো। কিন্তু তৃষা, জানো তো আজ একটা নতুন ব্যাপার হবে। তৃষাকে তৃষার মাম্মাম খাওয়াবে না। কেন? তাহলে কি খাওয়াবে? তৃষাকে তৃষার মা খাওয়াবে। তৃষাকে তৃষার মা খাওয়াবে। মা? হ্যাঁ তৃষা, এই যে তোমার সামনে তোমার মা বসে আছে, এই মাই তোমাকে আজকে খাইয়ে দেবে। কিন্তু শোনো তৃষা, মা তো অনেক দূরে ছিল, আর তোমার মা তাই জন্য আমাকে তোমার দেখার দায়িত্ব দিয়ে গেছিল, বুঝেছ? আর আজ তো তৃষার মা চলে এসছে, আর তৃষার মা না তৃষাকে খুব ভালোবাসে। না মাম্মাম, তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো। মাম্মাম তো তৃষাকে বেশি ভালোবাসে, কিন্তু মা যে আরো বেশি ভালোবাসে। আচ্ছা দেখো তৃষা, মা যদি তোমায় বেশি ভালো না বাসতো, তাহলে কি তোমার জন্য এত চকলেটস, গিফটস এসব আনতো বলো? আনতো না তো। তাহলে তৃষা আজকে মায়ের হাতে খাবে তো, আর যদি না খায় তাহলে মাও রাগ করবে, মাম্মাম তো রাগ করবেই। আমি জানি তৃষা মাম্মামের কথা ঠিক শুনবে। আচ্ছা জানো তো, মা না অনেক গেমস জানে নতুন নতুন, আর মায়ের কাছে অনেক বারবিও আছে। কি রে ঝিলি, বারবিগুলো দেখাসনি? দেখাবো তো,
আমি তৃষাকে সব বারবিগুলো দেখাবো আর বারবির ড্রেসগুলো দেব, জানো সব মাসিমুনির বানানো। তাই? আর আমাদের উপরের ঘরটায় ওই বারবিগুলো ছাড়া আরো অনেক খেলনা আছে, আমি সেগুলো তোমায় দেব। সত্যি? সত্যি, তৃষা যা যা চাইবে মা সব এনে দেবে, শুধু তুই একবার আমাকে মা বলে ডাক প্লিজ। মা? কবে থেকে এই ডাকটা শুনবো বলে ওয়েট করছিলাম। শোনা আমার, তুই দেখিস আমি তোকে নিয়ে অনেক দূরে চলে যাব, আর সেখানে আমরা খুব হ্যাপি থাকবো, শুধু তুই আর আমি। আর মাম্মা পাপা? তৃষা, আকাশদা তোমার পাপা না, আকাশদা আরুষির বাবা। তোমার মা বাবা দুটোই আমি। দেখো, আমি কোনোদিনও তোমাকে কোনো কিছুর অভাব ফিল করতে দেব না, প্রমিস ইউ। তৃষার পক্ষে কি সবটা মেনে নেওয়া এত সহজ হবে? বাজি ফাটানোর আগে বাজিগুলোকে তো এক জায়গায় করতে হবে, সেটা করেছো? হ্যাঁ, আমি এক জায়গায় করব। আচ্ছা যাও তাহলে করো। চলো চলো চলো। আকাশদা, হ্যাঁ যেই কাজটা করতে বলছিলাম সেটা করা হয়েছে? হ্যাঁ করেছি, কিন্তু তুমি তোমার বন্ধুকে চেনো তো, ওর পছন্দ হলেও পরে আসবে না, মানে আমার উপর রাগ দেখাতে হবে তো। কিন্তু আমিও হাল ছাড়বো না, দেখি ও কতক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারে। এতগুলো বছর কেটে গেল, তোমরা দুজনে একটুও বদলাওনি। চলো, সব বাজি গোছানো হয়ে গেছে, চলো এবার বাজি ফাটাই। চলো চলো আকাশদা চলো। হ্যাঁ তোমরা যাও, আমি এটাকে নিয়ে আসছি। চলো না, চলো চলো বাজি ফাটাবো, চলো। উমা, নতুন শাড়ি, গয়না, এগুলো এখানে কে রাখলো? এটা কি? ইরা, এই শাড়িটা আর এই গয়নাগুলো আমি রেখেছি তোমার জন্য। তুমি যদি এগুলো পড়ো তাহলে আমি বুঝবো একটু হলেও তুমি আমাকে ক্ষমা করেছো। আগামী 10 দিনের মধ্যে যে শুভ তারিখটা পড়বে সেই দিনে নীল আর তিস্তার বিয়ে। কিন্তু শালিনী, চলো 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 পাল্টা